বলি, জীবনটা কি মনে হয় যে হাতের উপরে তারা চলে গেল, কেমন আচ্ছা, আসলে কষ্ট অবশ্যই লাগে না? তো খারাপ লাগে, খারাপ লাগতেছে, এখন যেতেই হবে। আমি এখন ঢাকা যে কবরস্থানটি বলা হয় বুদ্ধিমান বুদ্ধিমতীদের কবরস্থান, সেই কবরস্থানের ভিতরে আছি। এটা হচ্ছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। ব্যাস, এই বুদ্ধিমান বুদ্ধিমতীদের যে কবরস্থান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, সেখানে আসতে প্রথমে যে কবরটি পড়ল সেটা হচ্ছে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীর কবর, যদিও ইউএস। এই যে দেখছেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, তিনি হচ্ছেন মতিয়া চৌধুরীর হাজব্যান্ড, এবং ওনার যে কবর দেওয়া হয় সে ভিডিও আমার চ্যানেলে আছে। ওনার হাজব্যান্ডের কবরের উপরে ওনাকে কবর দেওয়া হয়, সেই হিসাবে এখন এটা মতিয়া চৌধুরীর কবর। তো এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রথম যে কবরটি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে মতিয়া চৌধুরীর কবর, আওয়ামী লীগ নেত্রী, যার হাজব্যান্ড হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান সাহেব। এই হচ্ছে সে কবরটা। এবং এই জন্য এখানে বেশিরভাগ এই যে দেখুন এই কবরটা দেখানোর পাশাপাশি যদি এই পাশে আসি, দেখুন এখানে একটা কবর আছে গোলাম সারওয়ার, বীর মুক্তিযুদ্ধ, 21-এ পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সমকালের। দেখছেন এখানে সব হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমতীদের কবর। এর পাশাপাশি একটু হেঁটে আসলে যে কবরটা পড়বে সেটা হচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদী স্যারের কবর। দেখছেন হুমায়ুন ফরিদী স্যারের কবরটি হচ্ছে এটা, এই যে দেখছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরিদী। ওনার জন্ম হচ্ছে 29শে মে 1952, ওনার মৃত্যু হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2012 ইংরেজি। দেখুন এটা হচ্ছে হুমায়ুন ফরিদী স্যারের কবর। এটা হচ্ছে এই যে বলছিলাম মিরপুর বুদ্ধিমান বুদ্ধিমতীদের যে কবরস্থান, সে কবরস্থানে পড়েছে। আবার একটু যদি এই সাইডে আসি আমরা, পিছনের সাইডে, সেখানে হচ্ছে যে ওনারই শ্বশুর সুবর্ণা মুস্তফা ম্যামের বাবা গোলাম মুস্তফা, বিখ্যাত একজন অভিনেতা আবৃত্তিকার গোলাম মুস্তফা সাহেব। ওনাকে চিনেন না এমন লোক পাওয়া দুষ্কর। এই যে দেখুন গোলাম মুস্তফা, অভিনেতা আবৃত্তিকার গোলাম মুস্তফা, এটা হচ্ছে ওনার কবর। তারপর একটু যদি সামনের দিকে আমরা যাই, যে জন্য বলছিলাম যে বুদ্ধিমান বুদ্ধিমতীদের কবরস্থান হচ্ছে এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। এখানে আরো একটি কবর দেখুন, কত সুন্দর করে সাজানো গুছানো একটা কবর। এইটা হচ্ছে মরহুম আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের কবর। উনিও বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য গীতিকার, সুরকার। দেখছেন এইটা হচ্ছে ওনার কবর। ওনার কবরটা বিশাল জায়গা জুড়ে, যদিও এটা স্কোয়ার না, এটা লম্বা ত্রিভুজের মতো। দেখছেন এই এটা কিন্তু অনেক জায়গা ফুলের বাগান আছে। আমি এর আগে একবার করছিলাম, আরো অনেকদিন আগে, আমার চ্যানেলে পাবেন এই কবরটি। দেখুন এখানে শুয়ে আছেন, এই যে কত সুন্দর করে এই কবরটি করা আছে। আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেবের কবর। আর এই হচ্ছে ওভারঅল কবরস্থানের ভিউ। ঠিক আহমেদ ইমতিয়াজ বুলবুলের পাশে যে কবরটি দেখুন, আব্দুল গাপ্পার চৌধুরীর কবর। দেখছেন এই কবরটি আব্দুল গাপ্পার চৌধুরীর কবর। এটাও খুব সাজানো গোছানো। এখানে আসলে কবর
এখন জায়গা বিক্রি হয় না, অনেক দাম জায়গার, এগুলো রিজার্ভ কবর। আর পাশাপাশি বুদ্ধিজীবী না হলে এখানে কবর দেওয়া হয় না। এই সাইডটাতে অন্তপক্ষ গণকবর আছে অন্যদিকে, তবে এই সাইডটাতে দেওয়া হয় না। এই জন্য বলতেছি বুদ্ধিমান বুদ্ধিমতীদের কবরস্থান। আমি আরও কিছু কবর আপনার সাথে শেয়ার করব। আরেকটি কবর দেখে থমকে গেলাম। আমাদের বিখ্যাত একজন কণ্ঠশিল্পী রকস্টার আজম খানের কবর। এটিও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে পড়েছে। অসংখ্য কালজয়ী গানের এই শিল্পী আজম খান, তার কবরটি টাইলস করা, সুন্দরভাবে টাইলস করা আছে। যদিও একটু জঙ্গল হয়েছে, এটা এখন বর্ষার কাল, ঠিক হয়ে যাবে পরিষ্কার করলে, কিন্তু চমৎকারভাবেই আছে। কবরটি বিআইপি লেনে পড়েছে আমাদের কালজয়ী কণ্ঠশিল্পী আজম খান সাহেবের এই কবরটি। রেল লাইনের ওই বস্তিতে সে বিখ্যাত গানের গায়ক সে আজম খান। 1950 সালে যার জন্ম, 2011 সালে যার মৃত্যু হয়েছিল। একজন বিখ্যাত গীতিকার এবং সুরকার লাখি আখানের কবর। এই কবরটাতে অনেক জঙ্গল হয়ে আছে, জানি না কি জন্য। অনেক বিখ্যাত একজন সুরকার গীতিকার লাকি আখান। এই যে দেখছেন এখানে বসার একটা বেঞ্চও আছে, এটা ওই সময়কার, যে সময় কবর করা হয়েছিল ওই সময় নেওয়া ছিল। দেখুন এটা হচ্ছে লাখি আখানদের কবর, কিন্তু এটা জঙ্গল হয়ে আছে কেন জানি, প্রচুর জঙ্গল। দেখুন পুরা এরিয়াতে জঙ্গল হয়েছে। এরপরে আমি আরেকটা কবর দেখাবো, উনিও অনেক বিখ্যাত একজন। আমি এই জন্য বলছি এখানে বুদ্ধিমতীদের কবরস্থান। এই যে দেখুন শিল্পী কলিম সারাপি। এই কলিম সারাপি হচ্ছেন রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি একজন শিল্পী। এই কলিম সারাপি দেখুন, এটাও জঙ্গল, একেবারে জঙ্গল হয়ে আছে, দেখছেন পুরো জঙ্গল এই কবরটা। দেখুন একটু, এখানে সাপও থাকতে পারে, থাকার সম্ভাবনাও বেশি। এই হচ্ছে কলিম সারাপি কবর। এখান থেকে যদি আমরা একটু দূরত্বে যাই তাহলে আমি আরেকটা কবর দেখাবো, অনেক বিখ্যাত আমাদের জাতীয় কণ্ঠশিল্পী তিনি, যদিও এদিকেও যেতে জঙ্গল, বিখ্যাত কণ্ঠশিল্পী উনি। এই যে দেখুন ভিউয়ার্স, ওনার কবরটা মোহাম্মদ আব্দুল জব্বার। উনি কিন্তু জাতীয় কণ্ঠশিল্পী, মুক্তিযোদ্ধা, ওরে নীলদরিয়া, সালাম সালাম হাজার সালাম, অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী হচ্ছেন এই আব্দুল জব্বার সাহেব। দেখুন উনি হচ্ছেন জাতীয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বার সাহেব। আর পাশে যিনি, তিনি হচ্ছেন প্রথম শ্রেণীর গীতিকার ও কথা সাহিত্যিক আব্দুল জব্বার সাহেবের এই ওয়াইফ হালিমা জব্বার। দেখুন, আর এটাই হচ্ছে তার কবর। এটা রিজার্ভ কবর, তবে এটা বাঁশ দিয়ে আছে, ঘেরাও করা আছে, শনাক্ত করা আছে, নাম আছে, কিন্তু আসলে কেন জানি এটা জরাজীর্ণ অবস্থায় আছে, বুঝতে পারছেন। তো ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ লাগানো। আব্দুল জব্বারকে চিনেন না বাংলাদেশের এরকম কোনো ব্যক্তি, যারা গান শুনেন, এরকম শ্রোতা খুঁজে পাওয়া যাবে না। কাজ করেন? আমি আজ থেকে মানে 2 মাস এখানে আছি, 2 মাস 4 দিন মতো। যখন প্রথম কাজে জয়েন করেন, দেখেন যে চোখের সামনে যাদের টেলিভিশনে দেখতেন এক সময়, জি, জি, তারা জি। এখানে শুয়ে আছেন। হ্যাঁ, এই যে গোলাম মোস্তফা স্যার, হুমায়ুন ফরিদি স্যার, আরো যারা আছেন, আলাউদ্দিন আলী তালি, আরো বিখ্যাত যারা আছেন, এই যে আমির ইমতিয়াজ বলুন। জীবনটা কি মনে হয় যে হাতের উপরে তারা চলে গেল, কেমন আচ্ছা। আসলে? অবশ্যই লাগে না? তো খারাপ লাগে, খারাপ লাগতেছে, এখন যেতেই হবে, সবাইকে যেতে হবে। সবাইকে আমাদের যেতে কি হবে, এই তো। শিক্ষা নেওয়ার আছে? আমরা যখন কবরস্থানে আসি, এই যে দেখি এত বিখ্যাত ব্যক্তি, তারাও কিন্তু থাকতে পারে না, থাকতে চলে পারে না। গেছে। এ থেকে আমরা কি শিক্ষা নিব বলেন? এখান থেকে তো শিক্ষা নিতে হবে আমাদের, যে একদিন
যার কাছ থেকে আসছে তার কাছে যেতেই হবে, যেতেই হবে। এখানে তো আসলে এখানে আসলে বেশি মন নরম হয়ে যায়। ওনার অবশ্যই নরম হয়। এখন তো সেভাবে মনে হয় কবর দেওয়া, মানে হয় গণকবরস্থান হয়, এখানে কি সেভাবে কবর হয়? না, সেইভাবে হয় না। তবে আমার এখানে আসার পরে একটা কবর হয়েছে ওই সাইডের। ওনারটা হয়েছে। উনি মানে সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। তো আপনাদের বেতন কি সরকার থেকে দেয় নাকি? আমাদের বেতনটা এই সিটি কর্পোরেশন থেকে হয়। সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ জি। করে। কাজের লোক কয়জন আছে বলতে পারেন, এই যে কবর পরিচর্যা করার কাজের লোক? এটা আমি বলতে পারবো না সঠিক, তবে পার্মানেন্ট কোনো লোক নেই। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।